নমস্কার বন্ধুরা, শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্যরকম খাবার। কালকে ছিল পূর্ণিমা। পূর্ণিমার দিন সাধারণত আমরা নিরামিষ খাই, আর রুটি, লুচি, পরোটা এইসব খাবারই খাই। সেই দিনকে বাচ্চা বায়না করলো হঠাৎ রোল খাবো, কি করা যায়? তাই জন্যই এটা ভাবলাম আর বানিয়ে দিলাম ওকে। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পনির তো এনেছিলাম রান্না করব বলে, সেগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, গরম মশলা, নুন, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন সর্ষের তেল। সেটা দিয়েই ভালো করে পনিরটাকে মাখিয়ে নেব। এরকমভাবে আগেও আমি মশলা মাখিয়ে পনির রান্না করেছি, তবে এটা একটু হেলদি করার চেষ্টা করেছি। আসলে সকাল থেকে অনেক ভাজাভুজি খাওয়া হয়েছে, সেই জন্যই ভাবলাম তেল ছাড়া পনিরটাকে একটু সেঁকে নেওয়া যাক। দেখলাম খুব একটা খারাপ হয়নি, যেহেতু অল্প তেল দিয়ে যেহেতু মেখেছিলাম, সেই জন্য খুব সুন্দর একটা কাবাব গন্ধ এসছে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা দেখে বলুন কেমন লাগছে রেসিপিটা, আর অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর একটু লাল ক্যাপসিকাম ছিল, সেইটাই ওই একই মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে ভালো করে নেড়েচেড়ে টস্ট করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা টেক্সচার আসে। যেহেতু পেঁয়াজ ব্যবহার করব না, সেই জন্য ক্যাপসিকামটাই দিয়েছি। গাজর বা শসা চাইলে আপনি দিতেও পারেন। এখানে খুব তাড়াতাড়ি রুটি বানিয়ে নিচ্ছি, সময়টা হাতে খুব কম তো। আর বন্ধুরা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তাই জন্য রুটি বানানো আপনাদেরকে আর কি বলবো। সিম্পল আটার রুটি ভালো করে সেঁকে নিচ্ছি দুদিকটাই। এরপর আর কিছুই করার নেই, নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ, যেমন করে রোল র্যাপ করে দেয় আর কি। আরে দেখনদারিটাই তো আসল। দেখনদারি না হলে বাচ্চার কি পছন্দ হবে বলুন তো? বাড়ির বড় যারা, তাদেরও এরকম মাঝে মাঝে টিফিন বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগলো। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনি যদি অন্য কোনো সস খান সেটাও দিতে পারেন। এখানে আমি টমেটো কেচাপটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি মেয়োনিজটা আপনি নাও দিতে পারেন, তবে এই দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নিলে খেতে কিন্তু এমনিই ভালো লাগে রুটিটা। তার সঙ্গে তো পনির, ক্যাপসিকাম সেগুলো রয়েছেই। আর আপনি যদি পেঁয়াজ খান তাহলে পেঁয়াজও দেবেন। এখন আমি ক্যাপসিকামগুলো, মানে রোস্টেড ক্যাপসিকাম যেটা, সেটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি এর ওপরে দিয়ে দেবো পনিরটাকে, আর ভালো করে র্যাপ করে বাচ্চাকে প্রেজেন্ট করব। আমার বাচ্চা তো ভীষণ খুশি হয়েছে। আপনার রেসিপিটা কেমন লাগছে? ফেসবুক থেকে যারা দেখছেন তারা শুধু দেখেই যাবেন, ভিডিওটা দেখে পেজটিকে ফলো করে রাখবেন না? তাহলে তো পরের ভিডিও নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে। আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন তারাও ফলো করে রাখুন। আর ইউটিউবের বন্ধুরা এখনও একটা লাইক দেননি, লাইক দিয়ে কমেন্ট করুন, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারাও খুব তাড়াতাড়ি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই দেখছি দেখে চলে যাচ্ছেন, ভিউ দেখে বোঝা যাচ্ছে তো, তেমন কেউ লাইকও দিচ্ছেন না, কমেন্টও করছেন না, কি জানি কি ব্যাপার। আর অনেক ব্লগার বন্ধু আছেন, তাদের ঘরে তেমন করে যাওয়া হয় না, বড় বড় ব্লগ দেখে উঠতে পারা যায় না। হয়তো কেউ রাগ করেন, তবে মাঝে মাঝে ঘুরে তো আসি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।